গেছে এদিকে দেখতে দে বেলুন কিনেছি চল বাড়ি চল দুটো বেলুনের লোভ দেখে একটা বেলুন সাদা গন্ধ ডাল ভেঙে বসালে হবে তো আমাদের একটা ডাল নিয়ে যাও আমাদের লাল আকন্দ একটা লাইনের পেছনে আর একটা করে লাইন মানে খাচ্ছে তার পেছনে একটা লাইন পড়ে গেছে তার পেছনে আরেকটা করে লাইন তিনটে করে লাইন করছে হ্যালো ফ্রেন্ডস ইট ইজ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে কালকে শিবরাত্রি আমাদের এখানে বাবা পঞ্চাননতলার অনেক ঘটা করে বড় করে পুজো হচ্ছে তো কালকে শিবরাত্রি আজকে আছে রসাভাত আমাদের ভৌমিক বাড়ির 50% লোক বেরিয়ে পড়েছি রসাভাত খেতে এখানে সামনে সব দাঁড়িয়ে আছে তো চলো যাই রসাভাত খেতে তার আগে সামনেটা দেখা যাক কতজন যাচ্ছি অলরেডি অনেক লোক চলে গেছে তারপর যাচ্ছি তো চলো যাই দেখি কেমন কি ওখানের পরিস্থিতি তারপর কালকে শিবরাত্রি বাবু তোর জন্য কেউ না কেউ তো শিবরাত্রি করছে কোথাও আমি জানি তোকে এরকম বললেই তুই আসবি তোকে নিয়ে যাবো না চলে যাচ্ছি তোকে নিয়ে যাবো না ওকে খালি একটুখানি খেপিয়ে দেয়া তো গাইস দেখতে পাচ্ছ আমরা সব রসাভাত খেতে বেরিয়ে পড়েছি আমাদের ভৌমিক বাড়ির কত সবাই এখানে আছে আসো একবার এলেই তো হবে কেউ একজন দিয়া লিপস্টিক লাগিয়েছিস ঠোঁট থেকে উপরে উঠে গেছে তোরা কার গাড়িতে যাচ্ছিস কাকিমার গাড়িতে ঠিক আছে এই তো তাহলে তো কাকিমার গাড়িও তো ফাঁকা আছে কে আছে ও দিশা আছে আর দিদা আছে বাবু তাহলে তুই সামনেটা দাঁড়া আমিও তোর পেছনটাই দাঁড়াই আর আমাদের মেজ বৌদি বড় বৌদিকে নিয়ে নেবো তাহলেই তো হয়ে যাবে তো গাইস চলে এসেছি আমরা রসাভাত খেতে এইদিকে দেখো হেলথ সেন্টার আর এইদিকে আমাদের নরনারায়ণ সেবা যে পঞ্চাননতলায় যে বিশাল আয়োজন রান্না এইখানে হচ্ছে দেখো কত লোক আছে কাল রাত থেকে রান্না হচ্ছে কতগুলো শুধু এইখানটা না ওই দিকটাও রান্না হয়েছে ওই দিকটাও তো রান্না হতো এবছর ওই দিকটা রান্না হয় না শুধু এইখানটাই হচ্ছে এইখানটাও রান্না হতো এবছর হয়নি এই দিকটাই হচ্ছে ছোট মামা ভাত তরকারি বয়ে বয়ে নিয়ে যাচ্ছে ও মামা ঠিক আছে দেখো কত ভিড় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে সবাই তুমি একটু দেখে নেবে ব্যাপারটা এখানে বলছি না ওটা দেখে নেবে মা চলো আমরা ভেতর দিকে বেদির দিকে গিয়ে খাবো বাবু বেলুন গুলো তোকে ডাকছে যে সমস্ত ভক্তবৃন্দগণ বেলুন দেখো খেলনা কিনতে কেমন ঢুকবেন না যারা খেয়ে বেরোতে পারছে সেইখানে দেখতে পাচ্ছ আমাদের বাবা পঞ্চাননতলার বেদি পুজো হচ্ছে আর এদিকেই নরনারায়ণ সেবা হচ্ছে ব্রিজ বালি দ্বীপার দিক থেকে সব লোক আসছে দেখো যা কোথায় চলে এই পরিমাণ ভিড় এদিকে দেখো পেছনে গৌরীদায়ের মন্দির সেখানেও হচ্ছে পুজো লাইন কোথায় হয় মামিদের দেখা এরকম মামিদের দেখা মামিদের খাওয়া হয়ে গেছে কি সুন্দর ভাবে মাটির কি ভিড় হয়েছে 1 ঘন্টা হয়ে গেল
আমরা লাইনে দাঁড়িয়ে আছি, এখনো পাচ্ছি না লাইন। দেখো সবাই দাঁড়িয়ে আছে, একটা লাইনের পেছনে আর একটা করে লাইন, মানে খাচ্ছে তার পেছনে একটা লাইন পড়ে গেছে, তার পেছনে আর একটা করে লাইন, তিনটে করে লাইন করছে। এরা এখন খাচ্ছে, এরপরে আমরা পাবো লাইন। গাইস দেখো আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি, কি ভিড় পেছন থেকে। আমি পেছিয়ে পেছিয়ে দাঁড়াই, তারা খেলতে পারবে না। খাচ্ছিস তো? দেখতে পাচ্ছ আমাদের খেতে দিয়ে দিয়েছে, এখন আমরা খাচ্ছি। গরম না লাগছে। তো গাইস আমাদের খাওয়া হয়ে গেছে, খেয়ে যেন মনে হয় যুদ্ধ করে রাজ্য জয় করে ফেলেছি। ওরে বাপরে কি ভিড়, দুটো তিনটে লাইনের পর লাইন পাচ্ছি, আর সেই গরম। খাওয়া হয়ে গেছে, তো চলো মাসিরা এসছে, মাসি বাড়ির সব বৌদিরা এসছে, দেখা করি করে বাড়ির দিকে যাই। এই দেখো সামনে মানে সব জায়গায় ভিড়। চল বাবু চল চল চল। গাইস এইখানে দেখতে পাচ্ছ সব, আমি আমার বান্ধবীর মেয়েকে কোলে নিয়ে দিয়েছি, ওর সাথে দেখা হলো। আর এখানে দাদা বৌদি, দেখি নতুন বর, ও নতুন বর, নতুন বর, নতুন বউটা হয়, নতুন বউটা, এইটা নতুন বউটা। না সেরকম কাঁদে না, খালি একটুখানি করে, চুপ করে গেছে। মাসি মেশো সব এসছে, ওরা মামা বাড়ি আসেনি। আমি বলেছি এবারে আমাদের বাড়িতে আসতে, জানি না কতটা কি হবে। এবারে আমাদের বাড়ি যাবে তো? দেখতে বেলুন কিনেছি, যাও বাড়ি যাও। দুটো বেলুনের লোভ দেখে হয়ে গেল আমাদের রসাভাত খাওয়া। রাজ্যের ভিড়, রাজ্যের ভিড়। বাবু তো কোলে উঠে যাচ্ছিল, কিন্তু লাস্টে খাওয়ার সময় ও নেবে ঠিকঠাক দাঁড়িয়ে খেয়েছে। কি পরিমাণ ভিড় হয়েছে, 3:30 বাজে যাচ্ছে, এখনো একই ভিড় আছে। মানে ভিড় কমতে কমতে শেষ হতে হতে 5টা বেজে যাবে। তো চলো বাড়ির দিকে যাই। কালকে শিবরাত্রি, এখানে সামনে একটা আকন্দ ফুলের গাছ দেখেছি, ঠিক আছে, যাওয়ার সময় তুলে নিয়ে যাব। এখনই তুলবো, জানি ভাত খেয়েও কাপড়, ঠিক আছে। নিরামিষি খেয়েছি, একটু গঙ্গা জল ছিরাত দিয়ে দেবো। দেখি আগে মাকে বলে দেখি মা কি বলে। চলো এদিকে সামনে এখনো রান্না হচ্ছে, এখনো রান্না হচ্ছে, এখনো রান্না হচ্ছে, এখনো রান্না হচ্ছে। গাইস দেখো এইখানে এখনো ভাত তরকারি সব হচ্ছে। তো গাইস এখানে দেখতে পাচ্ছ ধুতুরা ফুলের গাছ। চিল্লাচ্ছিস কেন? চুপ কর না, লোকের গাছ থেকে চুরি করতেছিস, তুই চিল্লাচ্ছিস। বেশি তুলবো না, 2-4টে তুলে নিয়ে চলে যাবো। যদি চিল্লায় ভেতর থেকে আবার ভয় লাগছে। বড় বড় মোটা মোটা দেখে কুড়িগুলো নিন, ছোটাগুলো না? হ্যাঁ সাদা আকন্দ ডাল ভেঙে বসালে হবে তো। আমাদের একটা ডাল নিয়ে যাও বলছে তো আমাদের কাছে, আমাদের লাল আকন্দ, ওটাও ভালো লাগে। দেখ বাবু আমি তোর বেলুনটা নিয়ে নিয়েছি, আর দেবো না। এবার গাড়ি বের করা হচ্ছে, আমরা যাচ্ছি বাড়ি। আর দেখ বেলুনটা আমি নিয়ে চলে যাচ্ছি ওদিকে, ওই পাগল ওদিকে নিয়ে চলে যাচ্ছি, নিয়ে চলে যাচ্ছি। সব গাড়ি বের করছে, আমি বাবুর বেলুন নিয়ে নিয়েছি। আর কিন্তু বেলুন পাবি না, আর কিন্তু বেলুন পাবি না। না রে বাড়িতে একদম তোকে দেখতে পাচ্ছে না, ওকে দেখতে পাচ্ছে না, জন্য রাগ হচ্ছে। দেখো ওকে ভালো করে দেখো। তো গাইস কি বলবো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।